হিমালয়ের পাদদেশে বারাণসীর মাঝে কিছু কথা। আপনারা দেখছেন চলার পথে অরুণ কুমারের সাথে। প্রকৃতি, পরিবেশ, পর্যটন, আধ্যাত্মিকতা, সংস্কৃতি বিষয়ক তথ্যমূলক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। নমস্কার, আমি অরুণ কুমার। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের। পেয়ে গেলাম আমরা স্বামী উমানন্দকে, সন্ন্যাসী, যিনি কাশী থেকে বিলং করেন। সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা ওনার সাথে আলাপচারিতায় উঠে এলো, সেগুলো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গেই তিনি রয়েছেন, স্বামী উমানন্দ। আমরা তার কথা শুনবো। সমস্ত শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে, দর্শকবৃন্দের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। কাশীর যে মাহাত্ম্য, বিশেষ করে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, এই বিষয়টা একটু বলুন। যারা কাশীর মহিমা, কাশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে আগ্রহী, তাদেরকে আমার সকৃতজ্ঞ অভিনন্দন। আমরা বিশেষত যারা বাঙালি, তারা ছোটবেলা থেকেই দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুরমার মুখে শুনে আসছি কাশী বৃন্দাবনের কথা। মা অন্নপূর্ণার সোনার কাশী, বাবা বিশ্বনাথের বারাণসী। এই সম্বন্ধে একটা ছোট্ট কথা বলে নিই। এই কাশী আর বারাণসী যদিও সমার্থক, ও ভৌগোলিক দিক থেকে একটু সামান্য জ্ঞান থাকা প্রয়োজন। বরুণা মা গঙ্গারই এক উপনদী। তিনি একদিক থেকে এসে মা গঙ্গায় পড়েছেন, আরেক দিক থেকে অসি নামক উপনদী এসে গঙ্গায় পড়েছেন। ওই বারাণসী ক্ষেত্রে যেখানে অসি নদী এসে গঙ্গায় মিলিত হয়েছে এবং যেখানে বরুণা নদী এসে গঙ্গায় মিলিত হয়েছে, এর মধ্যভাগের ক্ষেত্রটি বারাণসী, বরুণা যুক্ত অসি বারাণসী। এর ঐতিহাসিক ঐতিহ্য আমরা সবাই জানি। এমনকি ফা হিয়েনের রচনায় বা হিউয়েনসাং এর রচনাতেও কাশীর কথা উল্লিখিত আছে। 250 বছর আগে আমাদের দেশে মহাত্মা বুদ্ধ যখন এসেছিলেন বোধি লাভ করার পর, তিনিও কিন্তু কাশীর কাছে সারনাথে তার প্রথম উপদেশাবলী দিয়েছিলেন তার ভক্ত শিষ্যদের মধ্যে। তাই এখনো কাশীতে দেখা যাবে হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী, জাপানিজ, কোরিয়ান, থাই, কম্পুচিয়ান, ভিয়েতনাম, এরা সমস্ত সশ্রদ্ধ চিত্তে আসে, কাশীতে বাস করে, কাশীর থেকে খুব কাছে বলে সারনাথে গিয়ে বুদ্ধদেবের উদ্দেশ্যে শ্রদ্ধা জানায়। কাশীর দ্বিতীয় ভৌগোলিক বৈশিষ্ট্য, গোমুখ থেকে উৎপন্ন হয়ে, গঙ্গোত্রী হয়ে, উত্তর কাশী হয়ে, দেবপ্রয়াগ হয়ে, ঋষিকেশ, হরিদ্বার হয়ে, প্রয়াগরাজ হয়ে, কাশী হয়ে মা গঙ্গা এসে মিলিত হয়েছেন গঙ্গাসাগরে। এই গোটা পথটাই কিন্তু মা গঙ্গা এসেছেন দক্ষিণ গামিনী হয়ে। মাত্র কাশীতে মা গঙ্গা অর্ধচন্দ্রাকারে উত্তর বাহিনী হয়ে প্রবাহিতা হচ্ছেন। এটা আধ্যাত্মিক তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে একটা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা। আরেকটি কথা না বললেই নয়, আমরা বাঙালিরা যে সমস্ত অবতার পুরুষ বা মহাপুরুষদের জীবন সম্বন্ধে অত্যন্ত পরিচিত, সেই বামা খ্যাপা, যিনি কোনোদিন তারাপীঠ ছেড়ে কোথাও যাননি, তিনিও কিন্তু কাশীতে গিয়েছিলেন। রামকৃষ্ণদেব, যিনি অন্যান্য তীর্থে খুব কম গেছেন, তিনিও কিন্তু কাশীতে গিয়েছিলেন। এবং ভারত বিস্তৃত সমস্ত পথের এবং মতের মহাত্মারা, তিনি অদ্বৈতবাদী হন, তিনি যোগাচার্য হন, তিনি তন্ত্রমতের হন, তিনি বৈষ্ণব মতের হন, সমস্ত মহাত্মারা কিন্তু কাশীতে গিয়েছেন এবং দীর্ঘদিন কাশীতে বাস করেছেন। এবং অনেকেই কাশীতে পুরোপুরি জীবনের শেষ ভাগ কাটিয়ে কাশীতেই দেহ রক্ষা করেছে।